স্যার হলুদ ছিল, আমি হলুদ দেখ স্যার হলুদ, আমি লাস্ট পর্যন্ত এসেছি হলুদ ছিল, সে আমি বের করছি স্যার। টাকা নেবো না কিন্তু, জাস্ট এমনি। হেলমেটও আছে, আমার ভালো লাগে, আমি অফিস যাই এইভাবেই পৌঁছে দিই। দেখুন ভেবে দেখুন, টাকা চাইবো না, নেমে টাকা চাইবো না, যাবেন না। হ্যালো হাই গুড মর্নিং গুড আফটারনুন করে সময় নষ্ট করে কোনো লাভ নেই, তার থেকে বরং সেটাই করি যেটা করলে কাজের কাজ হবে। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানোই আমি কি করি, আর যারা জানো না তাদের জন্য না আমি বলে দেব না, ভিডিওটা পুরো দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর থাম্বনেল দেখে একটা তো আইডিয়া করেই নিয়েছো যে আমি কি করতে চলেছি, তো চলো রাস্তায় যেতে থাকি আর দেখি লোকজনের রিয়াকশান কেমন হয়। একজন দাদা যাচ্ছে, মনে হচ্ছে দাদা উঠবে, দেখি তো একবার চেষ্টা করে, আমি ঠিক কি ভুল একবার যাচাই করে নিই। দাদা গড়িয়া যাবেন কি? মানে আমি ফ্রিতে নিয়ে যাব, আপনি অটোকে হাত দেখালেন তাই আমি জিজ্ঞেস করলাম। ঠিক আছে, না আমার ধারণা ভুল হলো। দাদা এমন মুখ চোখ বেজার করছিল, মনে হলো দাদার কাছে আমি কিছু চেয়ে ফেলেছি। যাই হোক চলো, আরও অনেক দাদাকে পাবো। একটা ব্যাপার আমি খেয়াল করেছি, যেদিন তাড়া থাকে, মানে আমি কাউকে না নিয়েই সোজা অফিস চলে যাই একা, সেদিন দেখেছি রাস্তার পাশে অনেক লোক দাঁড়িয়ে থাকে। ও আচ্ছা, এগুলো দেখতে পেয়েছো রাস্তার মধ্যে কি পড়ে আছে? লেবু লঙ্কা। মানে আমাদের এখানে একটা ধারণা প্রচলিত আছে, এই লেবু লঙ্কাগুলোকে নাকি এক সপ্তাহ বাড়িতে রেখে আর শনিবার সকালে রাস্তার মাঝখানে ফেলে দিতে হয়, তাতে নাকি নিজের পাপ ধুয়ে যায়। মানে নিজের পাপ ওই লঙ্কা লেবুতে বেঁধে রাস্তার মাঝখানে ফেলে দিতে হয়, ওগুলো যারা মারাবে পাপটা তাদের দিকে চলে যাবে। খুব ভালো কনসেপ্ট। যাই হোক, এখনো পর্যন্ত তেমন কাউকে দেখতে পাইনি। হ্যাঁ, কি যেন বলছিলাম, যে যেদিন আমি একা যাই সেদিন দেখি রাস্তার পাশে অনেকে দাঁড়িয়ে আছে, আর যেদিন রাইড নেব ঠিক করি, মানে সময় থাকে হাতে, কাউকে গাড়িতে তোলার চেষ্টা করি, সেদিনই রাস্তার মোড়গুলো সব ফাঁকা পড়ে থাকে। আজকে গড়িয়া হয়ে আমি 5 নম্বর রুটটা ধরলাম, মানে গাঙ্গুলি বাগান, বাঘাযতীন, যাদবপুর, এই রুটটা ধরে যাব। কেননা এই দিকে অনেক লোক থাকে যারা দাঁড়িয়ে থাকে, গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে। তো চলো দেখি। এই রাস্তার একটা বৈশিষ্ট্য হচ্ছে খুব চওড়া রাস্তা, দেখে তোমরা বুঝতেই পারছো। ওইখানে বাস স্ট্যান্ডে কয়েকজন দাঁড়িয়ে আছে, তবে সিঙ্গেল কেউ না থাকলে জিজ্ঞেস করা যাবে না। দেখি একজন দাদা ফোনে কথা বলছেন, মনে হচ্ছে উনি হয়তো, না এই দাদাকে জিজ্ঞেস করি। দাদা আপনি কি বাস বা অটোর জন্য ওয়েট করছেন কি? আমি ফ্রিতে পৌঁছে দিই, যাবেন না? দাদা খুব ক্যাজুয়ালি না করে দিয়েছে, আর ওই আরেক ভাই ফোনে কথা বলছিল তাই ওকে আর ডিস্টার্ব করলাম না। ওইখানে একজন দাদা এদিকে তাকিয়ে আছেন, দেখি একবার দাদাকে জিজ্ঞেস করে। দাদা আপনি কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন কি? কোথায় যাবেন? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি, ফ্রিতে, টাকা নেব না, আমি এরকম করি। কোথায় যাবেন আপনি? পার্ক স্ট্রিট, আমি পৌঁছে দিতে পারি, যাবেন না? টাকা নেবো না কিন্তু, জাস্ট এমনি। হেলমেটও আছে, আমার ভালো লাগে, আমি অফিস যাই এইভাবেই পৌঁছে দিই। দেখুন ভেবে দেখুন, টাকা চাইবো না, নেমে টাকা চাইবো না, যাবেন না? ঠিক আছে, দেখুন আপনার ইচ্ছে, কিন্তু এরকম দিনের বেলাও ভয় পেলেন না, তাহলে উঠতে চাই না। আমি তো জোর করছি না, জোর করতেও পারবো না, আমি এরকম করি, অনেককেই রোজ পৌঁছে দিই। তাহলে বেরিয়ে যাবো? ঠিক আছে। না, দাদাকে কিছুতেই কনভিন্স করাতে পারলাম না। চলো চলো চলো, অন্য কোনো দাদা, অন্য কোনো দাদা। দিদিদের কাছে তো যাওয়া যাবে না, তাই দাদাদের কাছেই যেতে হবে। চলো। আমার মনে হয় দাদার ওয়েট করতে ভালো লাগে, বা হয়তো রোদে দাঁড়িয়ে ভিটামিন ডি কালেক্ট করছে, হতেও পারে।
এই আবার একটা বাস স্টপ, এখানে একবার ট্রাই করি। দাদা 1 সেকেন্ড শুনবেন, 1 সেকেন্ড। আপনি কি বাসের জন্য ওয়েট করছেন? কোথায় যাবেন? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি, টাকা নেব না। আচ্ছা, আপনাকে আমি জোর করতে পারবো না, কিন্তু না বিশ্বাস করার কারণটা বলতে পারবেন? ঠিক আছে, আমি রোজই এরকম করি, ফ্রিতেই পৌঁছে দিই। কোথায় যাবেন? হলদিরাম মানে এক্সাইড? হ্যাঁ, এয়ারপোর্ট। আচ্ছা, না তাহলে এমনি তো আমি এক্সাইডের দিকে যাব। ঠিক আছে, থ্যাংক ইউ। দাদা যাবেন এয়ারপোর্ট, বিশাল দূর, বাপরে। এরা যে এত সাইডে কেন দাঁড়ায় বুঝি না, একটু রাস্তার মাঝামাঝি দাঁড়াতে পারে তো। ওই সামনে আর একটা ভাই দাঁড়িয়ে আছে, ওকেও একবার ট্রাই করব। অটোর জন্য দাঁড়িয়ে আছো কি? মানে আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি। কোথায় যাবে? হ্যাঁ, হাজিরা পৌঁছে দিতে পারি। আমি রোজ এরকম করি, ইউটিউব চ্যানেল, হেলমেটও আছে। বাস আসছে, বাসেই যাবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে তো আমি জোর করতে পারবো না, কিন্তু না যাওয়ার কারণটা বলবে, আমি যা জানতে চাই আর কি। মানে না যাওয়ার কারণটা কি? বিশ্বাস নেই, ভয়? না তাহলে না, বাসের থেকে কি স্কুটি কমফোর্টেবল না? আমি জাস্ট এমনি জিজ্ঞেস করছি, আমি তো জোর করবো না। মানে স্কুটির থেকে কি বাস কমফোর্টেবল? না তাহলে না বলার কারণ, আমি রোজই এরকম করি, অনেক লোককে পৌঁছে দিয়েছি। হ্যাঁ, চলে এসো। কোথায় গেল? হ্যাঁ স্যার, হলুদ ছিল, আমি হলুদ দেখ। স্যার হলুদ, আমি লাস্ট পর্যন্ত এসেছি, হলুদ ছিল। সে আমি বের করছি স্যার, আমি ফ্রি রাইড দিই স্যার, রোজ লোকজনকে পৌঁছে দিই। এই ভাইও রয়েছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, আর সিগন্যালটাও হলুদ ছিল। আর এখানে আমি আগেও দাঁড়িয়েছি, ওনারা দেখেছেন আমি ফ্রি রাইড দিই, স্যারের সাথে কথাও হয়েছিল। তো মানবিকতার খাতিরে, যদিও আমার খুব একটা মানে ভুল ছিল না, আমি ইয়েলো সিগন্যাল দেখেই এগিয়েছিলাম। আর আমি ওনাদের যেহেতু দাঁড় করালেন, সেই জন্য আমি আমার এই বোর্ডটা সামনে দেখিয়ে দিলাম। তো এই জন্য ওনারা আমাকে কিছু বললেন না, ফাইনও করলেন না। তো যাই হোক, ওনাদের থ্যাংক ইউ। আর কিছু বলার নেই। চলো, আজকের এক্সপিরিয়েন্সটা খুব ভালো হলো। ভাই অনেককে দেখেছি যে, মানে মোটো ব্লগের কথা বলছি, ইউটিউবে দেখেছি অনেকে কলকাতা পুলিশ সম্বন্ধে অনেক কিছু বলে, অনেক রকম এক্সপিরিয়েন্স শেয়ার করে। হয়তো হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমন যে কেউ, মানে পুলিশ বলে না, যে কেউ 5টা লোক নিশ্চয়ই সমান হবে না। তবে পুলিশের সম্বন্ধে অনেক ব্যাড রেপুটেশন শুনেছি। কিন্তু আজকে তোমরা দেখলে আমার ভিডিওতে, আমি শুরুতে ক্যামেরাটা অন ছিল না, তাই যখন আমাকে দাঁড় করালো আমি ওটা দেখাতে পারিনি, কেননা সিগন্যালটা ইয়েলো ছিল আমি যখন মাঝামাঝি চলে এসেছি। তারপর যতক্ষণে রেড হয়েছে আমি অলরেডি প্রায় রাস্তাটা ক্রস করেই গেছিলাম। তবে স্যাররা, ওনারা আমাকে দাঁড় করিয়েছিলেন, কিন্তু পাশে একজন সিভিক ভলেন্টিয়ার এসে বললেন যে আমি ফ্রি রাইড দিই। আমি প্ল্যাকার্ডটা সামনে ওনাদের দেখিয়ে দিয়েছিলাম। তো ওনারা দেখলেন যে আমি একটা কাজ করি যেটা কারুর হয়তো একটু হলেও হেল্প হয়, উপকার হয়। তো সেই জন্য ওনারা আমাকে বেনিফিট অফ ডাউট দিয়ে ছেড়ে দিলেন। তো আমি বলবো এটা আমার জন্য একটা দারুণ এক্সপিরিয়েন্স। আর তোমরা যারা কলকাতা পুলিশ সম্বন্ধে খারাপ ধারণা পোষণ করো, তাদের জন্য একটা আলাদা এক্সপিরিয়েন্স, যে সবাই সমান হয় না। তো চলো এগোতে থাকি। ভাইকে ড্রপ করতে হবে, একজন ভাইকে আমি পিক আপ করে নিয়েছি, তোমরা দেখেছো। ভাইকে আমি হাজরা পৌঁছে দেব, তারপর আবার কথা হবে। চলো, হাজরা এসে গেছি। ভাইকে আমি এখানেই ড্রপ করে দিই, কেননা আমি ভাবছি আবার এখান থেকে ইউ টার্ন মারবো, এই দিক দিয়ে না গিয়ে আমার অফিস যাওয়ার রুট দিয়েই যাব। চলো, তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আমি চেষ্টা করি রোজ যেটুকু সম্ভব হয় আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবার হয়তো কখনো এরকমই যেতে যেতে দেখা হয়ে যাবে।
এভাবে অনেকের সাথে চেনা পরিচয়ও হয়েছে, আর কারো কারোর সঙ্গে একবারের বেশি দেখাও হয়েছে, দ্বিতীয়বার দেখাও হয়ে গেছে, দ্বিতীয়বার রাইডও দিয়েছি। তো চলো পরে আবার কথা হবে, টাটা। হ্যাঁ চলো, ভাইকে ড্রপ করে দেওয়া হয়ে গেছে, এবার আমি যাচ্ছি ব্যাক টু প্যাভিলিয়ন, মানে এবার আমি অফিসের দিকে যাচ্ছি। আর এক্সট্রা সময় নেই, তাই আর কাউকে চেষ্টা করতে পারলাম না রাইড দেওয়ার। তবে আজ দারুণ একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি অফিসে, কেননা সবাই পুলিশের সম্বন্ধে যেসব ধারণা পুষে রেখেছে বা ভিডিওতে শেয়ার করে, আমার মনে হয় আমার আজকের এক্সপিরিয়েন্সটা তার থেকে কমপ্লিটলি ডিফারেন্ট, টোটালি অপোজিট। তো যদি তোমাদের কোনো কমেন্ট থাকে, বলার কিছু থাকে, তো কমেন্ট করতে পারো। আর রোজকার মতো সেই কথাটাই বলবো যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো পরে আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।